চট্টগ্রামের হাওড় পাড়ের ছোট্ট আবাসিক এলাকার মধ্যে আশিস নামে এক যুবক একাকী থাকত। সে একটি বেসরকারি কোম্পানিতে হিসাব রক্ষক হিসেবে কাজ করত। সেই কোম্পানিতে তার বন্ধুও চাকরি করত। একদিন দুপুরের সময় তার বন্ধু সুব্রত এসে তাকে চা খেতে ডাকে। দুজনেই হাসাহাসি আর গল্পে মগ্ন, আর আশিস ঠিক সময়ে অফিসের কাজে ফিরে যায়। পরের দিন সকালে আশিস অফিসে পৌঁছায়নি। সুব্রত ফোন করলে তার ফোনটি বন্ধ পায়। প্রথমে সবাই ভাবল হয়তো অফিসে ব্যস্ত, কিন্তু রাত পর্যন্ত সে বাড়ি ফেরেনি। শেষমেশ পুলিশে নিখোঁজের মামলা দায়ের করা হয়। পুলিশ প্রথমে মনে করল এটা স্বাভাবিক নিখোঁজ কেস, তবে আশিসের ঘরের অবস্থা সন্দেহজনক ছিল। কম্পিউটার বন্ধ, ডেস্কের উপর কাগজপত্র এলোমেলো। ঘরে প্রবেশ করে পুলিশের চোখে পড়ল একটি বেনামি চিঠি, যেখানে লেখা ছিল সব শেষ, এখন শুধু অপেক্ষা করা ছাড়া কিছু নেই। চিঠি স্বাক্ষর নেই, কিন্তু এর মধ্যে এমন ভাষা যা ছিল সন্দেহজনক। পুলিশ খতিয়ে দেখে তার ব্যাংক ট্রানজ্যাকশন ও ইমেল। দেখা গেল হঠাৎ কয়েকটি লেনদেন হয়েছে যা তার পরিচিত কারো সঙ্গে মেলে না। আরও অবাক করা বিষয় হল তার ফেসবুক ও ইমেল হ্যাক করা হয়েছিল, কিন্তু লগইনগুলো হয়েছিল চট্টগ্রামের বাইরে থেকে। সপ্তাহ পেরিয়ে গেল, পুলিশের কাছে কোনো সরাসরি সূত্র ছিল না, কিন্তু আশিসের অফিস থেকে একটি রিপোর্ট পাওয়া গেল যেখানে দেখানো হয় তার বড় প্রকল্পের হিসাবের সঙ্গে মিলছে না। পুলিশের সন্দেহ বেড়ে গেল, আশিস কি স্বেচ্ছায় নিখোঁজ নাকি কেউ তাকে অপহরণ করেছে। ঠিক 1 মাস পর একটি গ্রামের পাশে একটি পুরনো পুকুরের ধারে পুলিশ একটি বস্তাবন্দি লাশ খুঁজে পায়। লাশটি পরিচয়হীন, কিন্তু জামার ট্যাগ ও জুতো দেখে অনুমান করা গেল এটি আশিস। তবে তদন্তে আরও এক চমৎপ্রদ বিষয় প্রকাশ পায়, আশিসের ব্যাংক অ্যাকাউন্টে রাখা সব অর্থ একেবারে নতুন ঠিকানায় চলে গেছে। শেষ পর্যন্ত পুলিশের ধাঁধার সমাধান হয় 1 সপ্তাহ পর। ব্যাংক ও আইটি তদন্তে দেখা গেল চিঠি, ফেসবুক হ্যাক ও লেনদেন সবই আশিস নিজেই পরিকল্পনা করে তৈরি করেছিল। সে নিজের মৃত্যু ও চুরি দেখানোর মাধ্যমে জীবন বীমা ও ব্যাংক টাকা আত্মসাৎ করতে চেয়েছিল। তার মানে আশিস জীবিত এবং গ্রামের পুকুরের লাশ ছিল অন্য একজন দুর্ঘটনার শিকার ব্যক্তি। আশিস ও সুব্রতের বন্ধুত্ব আর নিখোঁজের রহস্য পুরো এলাকার মানুষকে শিখিয়েছে যে কখনো কখনো সবচেয়ে নিরীহ জীবনেও ঘটে যেতে পারে অত্যন্ত জটিল জালিয়াতি।